আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ফ্রোজেন লুচি ফ্রাই করছিলাম। এই লুচিটা আমি আগের দিন রাতে তৈরি করে একটুখানি সেকা দিয়ে রাখি অ্যান্ড পরদিন সকালবেলা গরম তেলে সুন্দর করে ভেজে নিই। অ্যান্ড এই লুচিটা কিন্তু খুব ভালো ফুলে। এটা যে মানে অনেকেরই ধারণা যে ফ্রোজেন করে রাখলে হয়তো বা ফুলে না। আমার আম্মুরই এটা ধারণা যে ফ্রোজেন করে রাখলে রুটি, পরোটা বা লুচি যেটাই হোক না কেন এটা খেতে মনে হয় খুব বাজে লাগে, বিশ্রী লাগে। বাট আসলে আমার মতো যারা একটুখানি লেট রাইজার আছে বা নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস আছে তাদের জন্য কিন্তু এইটা হচ্ছে একটা মানে ব্লেজিংসের মতো। আমি সবসময় এই কাজটা করে রাখি, এতে আমার অনেক সুবিধা হয়। ব্রেকফাস্ট করেই আমি চলে গিয়েছিলাম আজকে একটুখানি বাজারে। আমি আশকোনা এলাকাতে থাকি এবং এই এলাকার হচ্ছে মেইন রোডের ড্রেনেজ সিস্টেমের কাজ চলতেছে। এই রাস্তাটা না দীর্ঘদিন যাবৎ কাজ চলতেছে, মনে হয় আমরা 6 মাসের উপরে এই জিনিসটা নিয়ে ভুগতেছি এবং তার আগে গত 5 বছর যাবৎ এই রাস্তা নিয়ে আমরা ভুগতেছি। এই রাস্তার কোনো কাজ হয়নি দীর্ঘদিন যাবৎ। এটা আগে হচ্ছে ইউনিয়নের আন্ডারে ছিল অ্যান্ড দেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে চলে আসছে। যখন ইউনিয়ন ছিল তখন প্রতি বছরই আমরা দেখেছি কাজ হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পর আর কোনো কাজ হয়নি। তো আমরা বাজারে গিয়েছিলাম, আমার হচ্ছে একটা র্যাক কেনার ছিল, মানে ক্রকারিজের কিছু জিনিসপত্র কেনার ছিল। তো কিনতে আমি ভিডিও করতে পারিনি। আর আমার আম্মুর কিছু মুদিখানার দোকানের জিনিসপত্র কেনা ছিল, তো সেগুলো আম্মু কিনছিল আর আমি একটুখানি ভিডিও করছিলাম। শুটকির এই দোকানের এখানে এসে এত বিশ্রী গন্ধ ছিল যে কি বলবো। তারপর হঠাৎ মনে পড়লো যে আমার মুড়ি কেনা লাগবে। এই দোকানটাতে আবার হাতে ভাজা মুড়িটা পাওয়া যায়। সব দোকানগুলোতে সাধারণত ওই যে কেমিক্যাল দিয়ে একটা মুড়ি বিক্রি করে না, ওইটা পাওয়া যায়। তো এই দোকানটাতে আর কি আমাদের এলাকাতে হাতে ভাজা মুড়িটা পাওয়া যায়, এই জন্য আমি 1 কেজি হাতে ভাজা মুড়ি নিয়েছিলাম এবং দেখলাম যে রমজানের সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখেই মনে হচ্ছিল যেন রমজান আসতে চলেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে। ওনার 1 কেজি করে মুড়ি প্যাকেট করে সেল করার জন্য আর কি রেডি করে রাখছিল। যেহেতু এটা সকালের টাইম ছিল, খুব বেশি মানুষজন ছিল না। আজকে এই যে এই নতুন জগটা কিনেছি, এটাতে হচ্ছে 1 লিটার মানে 1900 ml এর মতো ওয়াটার ধরে, 2 লিটারের মতো। আর এটার লিডটা কিন্তু হচ্ছে স্টিল লিড, কিন্তু এই প্যাকেটটা লাগানো আছে। আমি প্যাকেটটা তুলিনি, কারণ হচ্ছে যতদিন না তোলা হবে ততদিন এটা নতুন থাকবে, এই জন্য। আর এই র্যাকটা কিনেছি। এখানে সবাই আর কি প্লাস্টিকের র্যাক রাখে কিচেনে, আমি আবার একটু ওভেন র্যাক কিনেছি। প্লাস্টিকের র্যাকগুলো না আমার কাছে কেমন যেন একটু কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি হচ্ছে ওভেন র্যাক কিনেছি এবং এটাকেই আমি হচ্ছে আমার কিচেনের র্যাক হিসেবে ব্যবহার করব। আমার কিচেনে খুব একটা তাক নেই এবং যখন আমি আর কি ইন্টেরিয়র করিয়েছিলাম তখন আমি না বুঝতে পারিনি যে এখানে আসলে কী প্রয়োজন, কোনটা করাইলে ভালো হবে, যেহেতু এটা আমার নতুন সংসার ছিল এবং ফার্স্ট আমি এখানেই উঠেছি। সো আমি আর কি কিছু বোকামি করে ফেলেছিলাম, তাই আমাকে আজকে আবার এই র্যাকটা কেনা হয়েছে। তো এনিওয়ে কোনো ব্যাপার না। অ্যান্ড লাস্টলি বিকালে বসে একটুখানি রসমালাই খাচ্ছিলাম। অনেকদিন পরে রসমালাইটা খেলাম। এটা হচ্ছে বিক্রমপুর সুইটসের একটা মিষ্টি অ্যান্ড এটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।